সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, শুরুতেই থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এ পর্যায়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল জেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো তাওবা কি এবং তাওবা কবুলের শর্তাবলীগুলো কি কি। প্রথমতই যে বিষয়টি আপনাদেরকে আমি জানিয়ে রাখছি, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বিভিন্নভাবে গুনার কাজ, পাপের কাজে লিপ্ত হই, বা আমাদের জানা অজানা বিভিন্ন গুনাহ কিন্তু হয়ে যায়। তাৎক্ষণিকভাবে যখন আমরা রিয়েলাইজেশন করি, আমাদের ফিল হয় আমি তো গুনাহগার, আমি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে কিভাবে আমি তাওবা করব, তখনই এই তাওবার শর্তগুলি আমাদের প্রয়োজন। তো এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো, একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে তোমরা আল্লাহর কাছে তাওবা করবে। আসুন আমরা জেনে নিচ্ছি তাওবা কবুলের জন্য কি কি শর্ত রয়েছে। নাম্বার 1, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছেই তাওবা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছেই আপনার তাওবার আরজি পেশ করতে হবে। নাম্বার 2, আপনি জীবনে যত গুনাহ করেছেন, যত পাপ করেছেন, সকল পাপের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। নাম্বার 3 হচ্ছে, আপনি জীবনে যে গুনাহগুলি করেছেন সেই গুনাহগুলি আর করবেন না বলে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধভাবে তাওবা করতে হবে। অর্থাৎ আমি আর এই গুনাহগুলি রিপিট করব না, আমি আর এই গুনাহগুলির মধ্যে থাকবো না, এভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে। নাম্বার 3 হচ্ছে, জীবনে যত গুনাহ করেছি বা যেই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করতে চাচ্ছি সেই সকল গুনাহগুলিকে বর্জন করতে হবে। নাম্বার 4, নির্ধারিত সময়ের মধ্যেই তাওবা করতে হবে। দেখুন, তাওবা করার জন্য কিছু নির্দিষ্ট সময় রয়েছে। আমরা জীবনের এমন একটা প্রান্তে চলে যাই যেই সময়টায় তাওবা করলে আল্লাহর কাছে তাওবা কবুল হবে না। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমরা অনেকেই মনে করি যে আমাদেরকে জোর করে তাওবা করালেই বুঝি তাওবা হয়ে যাবে। বিষয়টা ঠিক এমন নয়। আপনাকে মৃত্যু আসার পূর্বেই আল্লাহর কাছে তাওবা করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলা আইয়াতিয়াকুমুল আযাব। অর্থাৎ আপনার জীবনে মৃত্যু আসার পূর্বে, আযাব আসার পূর্বেই আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এবং আল্লাহ তাআলার কাছেই নিজেকে সমর্পণ করে দিতে হবে। নাম্বার 5 হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, বান্দার হক আদায় করা। আপনি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছেন, গুনার কাজ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পেয়ে যাবেন, কিন্তু যেই বান্দার হক আপনি নষ্ট করেছেন, স্বামী হয়ে স্ত্রীর হক নষ্ট করেছেন, স্ত্রী হয়ে স্বামীর হক নষ্ট করেছেন, সন্তান হয়ে বাবা মায়ের হক নষ্ট করেছেন, কিংবা আপনার প্রতিবেশীর হক নষ্ট করেছেন, ততক্ষণ পর্যন্ত না আপনার তাওবা কবুল হবে যতক্ষণ না আপনি ওই ব্যক্তির কাছে
ক্ষমা চাইবেন বা তার কাছে আপনি নিজেকে শুদ্ধ করে নেবেন। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। তবেই আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। বলা হচ্ছে যখন একজন ব্যক্তি একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলিকে এমনভাবে ক্ষমা করে দেন, ঠিক একজন মাসুমের যেমন কোনো গুনাহ থাকে না, একজন তাওবাকারীর গুনাহকেও আল্লাহ তাআলা ওই মাসুম ব্যক্তির মতো ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই সকল শর্তগুলো মেনে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। কারণ এই পৃথিবীর জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি কদিনই বা বাঁচবেন, বা আমরা আমাদের জীবনের শেষ প্রান্তির কথা কিন্তু জানি না কখন আমার জীবনে মৃত্যু চলে আসবে। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু সেই সময়সীমাটা আমাদের জানা নেই। এজন্য আমাদেরকে জীবদ্দশায় বা আমাদের যতদিন আমাদের হায়াত রয়েছে এর মধ্যেই আল্লাহ তাআলার কাছে তাওবা করে পরিশুদ্ধ ঈমান নিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো পর্বে, আগামী কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় হয়েছে আরেকটি বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে চমৎকার একটি কবিতা। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি। পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিঙারি শীতল শান্তি ধারা। উচ্চ নিচের ভেদ ভাঙি দিল সবারে বক্ষ পাতি। আমরা সেই সে জাতি। কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম। সত্যে যে চায় আল্লাহ মানে, মুসলিম তারই নাম। আমির ফকিরে ভেদ নাই সবে, সব ভাই এক সাথী। আমরা সেই সে জাতি। নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নরসম অধিকার। মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার। আধার রাতের বোরখা উতারি এনেছি আশায় ভাতি। আমরা সেই সে জাতি। সময় হয়েছে গানের। এবার আপনাদেরকে অসাধারণ একটি গান শোনাবো। কারুর ঘরে ঢোকার আগে অনুমতি নাও, জবাব যদি না পাও শেষে ঘরে ফিরে যাও। কারুর ঘরে ঢোকার আগে অনুমতি নাও, জবাব যদি না পাও শেষে ঘরে ফিরে যাও। কারুর ঘরে ঢোকার আগে অনুমতি নাও, জবাব যদি না পাও শেষে ঘরে ফিরে যাও। ঘরের ভিতর থাক না যতই অতি আপন জন, দাদা বাবা চাচা ফুপি ভাইয়া কি বাবু। ঘরের ভিতর থাক না যতই অতি আপন জন, দাদা
সময় ঘরের ভেতর ঢুকতে সবার মানা, ফজর জোহর এশার সময় থাকতে হবে জানা। তিনটি সময় ঘরের ভেতর ঢুকতে সবার মানা, ফজর জোহর এশার সময় থাকতে হবে জানা। ঘরে ঢোকার আদব হলো তাড়াহুড়ো না, সালাম দিয়ে দরজা থেকে আড়াল থাকতে হয়। ঘরে ঢোকার আদব হলো তাড়াহুড়ো না, সালাম দিয়ে দরজা থেকে আড়াল থাকতে হয়। অবশেষে খুললে দোয়া, অবশেষে খুললে দোয়া, মুচকি হাসি দাও। জবাব যদি না পাও শেষে ঘরে ফিরে যাও। কারোর ঘরে ঢোকার আগে অনুমতি নাও। জবাব যদি না পাও শেষে ঘরে ফিরে যাও। কারোর ঘরে ঢোকার আগে অনুমতি নাও। জবাব যদি না পাও শেষে ঘরে ফিরে যাও। জবাব যদি না পাও শেষে ঘরে ফিরে যাও। জবাব যদি না পাও শেষে ঘরে ফিরে যাও। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।